আজকে আমাদের অরুণাচল প্রদেশে যাওয়ার ভ্রমণের প্রথম দিন। আমরা এখন বর্ধমান স্টেশনে সরাইঘাট এক্সপ্রেসের জন্যে ওয়েট করে আছি। তো ট্রেনে যেতে যেতে বাকি দৃশ্য, ট্রেনের দৃশ্য থেকে শুরু করে ওখানে পৌঁছানো পর্যন্ত সব আস্তে আস্তে আমরা আপনাদেরকে দেখাবো। বিল্ডিং বানায় না মানে গুয়াহাটিতে সকালে পৌঁছে এসে আমরা এখন পূজা প্যালেসে উঠেছি, পল্টন বাজারের একটা হোটেলে। বর্তমানে আমরা সবাই এখন একটু রেস্ট নিচ্ছি, বাচ্চারাও রেস্ট নিচ্ছে। এরপরে আমরা দ্বিপাহাড়ি খাবার খেয়ে আমরা মায়ের মন্দিরের দিকে, কামাখ্যা মায়ের মন্দিরের দিকে রওনা দেব। সেখানে গিয়ে আমাদের যে টোটাল যে ট্যুরের সদস্যদের সঙ্গে আপনাদের সব পরিচয় করিয়ে দেব। আমরা মা কামাখ্যা দেবীর মন্দিরের পথে রওনা হয়েছি। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। তারপর বাকি জিনিসটা আমরা ওখান থেকে আপনাদেরকে সকলকে দেখাবো। ওরা কোথায়? এখানে দেখে মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা একটু ঘোরাঘুরি করবো, তারপরে দেখা যাক। এখানে সবাই দাঁড়িয়ে আছে, তারা দেখছি। আমরা একটু আগে কামাখ্যার মন্দির থেকে পুজো দিয়ে ফিরলাম। আজকে আমাদের যেহেতু কামাখ্যা মায়ের মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ ভিতরে, সেহেতু সব ফুটেজ দেখাতে পারছি না। যেটুকু পাচ্ছি সেটুকু আমরা দেখাবো। সেই সঙ্গে আজকে আমাদের প্রথম দিনে ভ্রমণ আজকের মতো শেষ হলো। পরবর্তী কালকে আমরা অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হব। বাকিগুলো দিনের পর দিন আমরা বলতে থাকবো। আজকে আমরা আমাদের ট্যুর মেম্বারদের সঙ্গে পরিচয় করাতে পারলাম না, দুঃখিত সময়ের অভাবে। তো আশা করছি কালকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন সকলে। নমস্কার। আজ 13ই অক্টোবর। সকলকে শুভ বিজয়া, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ট্যুর ম্যানেজার মুর্দা, যা আমাদের ডেস্টিনেশনের আজকে কোথায় যাব না যাব সব বলবেন। সুপ্রভাত। ভালুকপং হলো অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার। সেখানে আমাদের ইনার লাইন পারমিশন দেখাতে হবে, তারপরে আমরা অরুণাচল প্রদেশে প্রবেশ করতে পারবো। আমরা আজকে ভালুকপংয়ে থাকবো, কালকে আমরা ভালুকপং থেকে দিয়াং যাত্রা করব। ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের, লুচি, আলুর তরকারি, বোঁদে।
আমরা এই মুহূর্তে আছি নওগাঁও, অসমের নওগাঁওয়ে। গুয়াহাটি থেকে 100 কিলোমিটার দূরে চলে এসেছি, অরুণাচল প্রদেশের পথেই আছি। আমরা বিরতি নিচ্ছি চা পানে। যাত্রাপথের প্রথম দিনে আমরা গুয়াহাটি থেকে স্টার্ট করেছি, করে আমরা ভালুকপালের উদ্দেশ্যে যাচ্ছি। মাঝপথে চা বিরতির জন্য আমরা দাঁড়িয়েছি। এরপর আমরা নামেরি ন্যাশনাল পার্ক পার করে আমরা এগিয়ে যাব। আমরা চা বিরতির জন্য দাঁড়িয়েছি। চায়ের দোকানের সামনে একটা সুন্দর দোলনা আছে, এখানে আমাদের মেয়েরা দোল খাচ্ছে, তো এর সময় পার করছে এই আর কি। শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ, তোমার মুখ চলার শেষ নদীরে। এই মুহূর্তে আমরা তেজপুরে পৌঁছালাম, আমাদের লাঞ্চ হচ্ছে এখন। লাঞ্চ আমাদের কমপ্লিট হলো, এবার আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাব। আমরা আজকে লাঞ্চে খেলাম ভাত, ডাল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর কাতলা মাছের সর্ষে দিয়ে তরকারি। খাবারটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ, আমরা এইমাত্র আমাদের ডেস্টিনেশন হোটেল সিগালে পৌঁছালাম। এইবার আমরা একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে পাশে একটা নদী আছে, সেই নদীর চড়ে বেড়াতে যাব। আমরা আমাদের যেখানে হোটেল আছে সেই হোটেল থেকে জাস্ট 1 কিলোমিটার নিচে নামলে আমরা এখানে একটা নদী দেখতে পাচ্ছি, যে নদীটার স্রোতটা অসম্ভব ভালো লাগছে এবং জল একদম স্বচ্ছ পরিষ্কার। নদীটার নাম যা পড়লাম এখানে দেখলাম কামিঙ্গা নদী। হ্যাঁ, সাইডে বড় পাহাড় আর জলের স্রোত বয়ে যাচ্ছে, অসম্ভব ভালো লাগছে। নদীটার ঠিক উল্টো দিকে বলছে, আমার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন একটা স্রোত আছে, কম স্রোত নদী বয়ে আসছে, এটাকে বলছে ওর কামিঙ্গার উপনদী। অসাধারণ। একটু আগে যেখান থেকে আমরা ছবিটা দেখালাম নদীর, সেটা ছিল একটা ব্রিজের ওপর। আমরা আরেকটু নিচে এসেছি, আমরা একদম নদীর পাড়ে চলে এসেছি। আপনারা দেখুন নদীর শুধু স্রোতটা দেখুন আর কালারটা দেখুন, কি সুন্দর লাগছে। আজকে বিকালটা খুব ভালো লাগছে, সুন্দর একটা বিকাল আমরা কাটাচ্ছি। অরুণাচল প্রদেশের একদম প্রত্যন্ত গ্রামের দিকে চলে এসেছি। এরপরে আমরা হোটেলে ফিরে যাব, তারপরে এবার একটু রেস্ট নেব।